সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন বাংলাদেশের শীর্ষ ধনীকে? আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো বাংলাদেশের শীর্ষ ধনী কয়েকজন ব্যক্তি সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের শীর্ষ কয়েকজন ধনী ব্যক্তির মধ্যে অন্যতম একজন হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের কোনো আবিষ্কার না থাকা সত্ত্বেও তিনি একজন বিজ্ঞানী। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 1.5 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় 15,000 কোটি টাকা। নাম্বার 2, বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম আরেকজন হলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে থাকবে, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। কেননা সাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেট খেলে তার আয় করে না, তার অনেক ধরনের বিজনেস ও ইনভেস্টমেন্ট রয়েছে। একসময় পৃথিবীর সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান, তবে সাকিব আল হাসান তার সে স্থান ধরে রাখতে পারেনি। সাকিব আল হাসান জন্মগ্রহণ করেছিল 1987 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স 35 বছর। তিনি জন্মগ্রহণ করেছিলেন খুলনার মাগুরা জেলায়। বর্তমান সময়ে সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ 300 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় 3,000 কোটি টাকা। নাম্বার 3, তারেক রহমান। তিনি বেগম খালেদা জিয়ার পুত্র। এছাড়াও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমান সময়ে তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ 1.7 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় 17,000 কোটি টাকা। নম্বর 4, সায়েম সোবহান আনভীর। বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন সায়েম সোবহান আনভীর। তিনি বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। আনভীরের বাবা আহমদ আকবর সোবহান এই বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। তার বাবার পৈতৃক সূত্রে তিনি এতগুলো সম্পদ পেয়েছেন। বিভিন্ন ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 5 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় 50,000 কোটি টাকা। বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা রয়েছে। বাংলাদেশের প্রায় সকল ধরনের পণ্য বসুন্ধরা গ্রুপ তৈরি করে থাকে। বলা হয়ে থাকে আকবরের বাড়িটি ঢাকা শহরের সবথেকে লাক্সারিয়াস বাড়ি। এই বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 1,000 কোটি টাকা। মজার ব্যাপারটি হচ্ছে আনভীরের একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে। বাংলাদেশের কয়েকজন হাতে গোনা ব্যক্তি প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকে। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে গেলে জেট প্লেনটি নিয়ে যান। সায়েম সোবহান আনভীর দেশের অন্যতম একজন বিখ্যাত ব্যবসায়ী, তাই তাকে বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারিভাবে সুবিধা দেওয়া হয়। তো বন্ধুরা, বাংলাদেশের এই কয়েকজন শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে কাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।